সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নের জন্য বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে আনম্যাপড ভোটার এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের নাম প্রকাশ করতেই হবে। ২৪ জানুয়ারির মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, সাব ডিভিশন অফিস, এমনকি শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে। ভোটারদের জন্য থাকছে আপত্তি জানানোর সুযোগ। কমিশনের নির্দেশ অনুযায়ী এই তালিকায় নাম থাকা ব্যক্তি নিজে অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি ও আপত্তি জমা দিতে পারবেন। একজন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএও অনুমোদিত প্রতিনিধি হতে পারবেন, তবে সেক্ষেত্রে ভোটারের অথরিটি লেটার সই ও টিপ সই বাধ্যতামূলক। নথি হিসেবে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি জন্ম তারিখ উল্লেখ থাকা অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে। তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে হবে 10 দিনের মধ্যেই। শুনানি শেষে রসিদ দেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশও জারি হয়েছে ইআরও এবং এইআরওদের জন্য। আইন শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানে নির্বাচন কমিশন। শুনানির সময় যাতে কোনো অশান্তি না হয় সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি, মুখ্য সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারকে। কোনো রকম বাধা বা অবহেলা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। অন্যদিকে বড় প্রশ্ন উঠছে সময়সূচি নিয়ে। কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অন্তত 2 সপ্তাহ পিছোতে পারে। আগে যেখানে 7 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ এবং 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল, এখন সেখানে 17 থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে পারে 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে। তবে তা আদৌ সম্ভব হবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টে। কারণ 5ই মের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতেই হবে, নচেত রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। পরিস্থিতির দিকে এখন তাকিয়ে গোটা রাজ্য।